ফার্মেসি সাবজেক্টের বেশ কিছু স্পেশালিটি আছে, যার কারণে ফার্মেসি সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের মতো না। তো সেই স্পেশালিটিগুলোই আজকে খুঁজে বের করার চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিওটা হবে স্পেশালিটি অফ ফার্মেসি এডুকেশন নিয়ে। ফার্মেসি এডুকেশনের স্পেশালিটিগুলো হচ্ছে স্টুডেন্টস হু হ্যাভ সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টপ র্যাঙ্কড আর অ্যালাউড। অর্থাৎ যে সকল স্টুডেন্ট এসএসসি এবং এইচএসসি পর্যায়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং টপ র্যাঙ্ক করে তারাই মূলত ফার্মেসি এডুকেশনের জন্য অ্যালাউড হয়। যেমন আমরা যদি দেখি ইউনিভার্সিটির এডমিশন টেস্টে যারা পাবলিক ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্ক করে একদম সবার উপরে থাকে তারা মূলত ফার্মেসি পায়। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলোতে ভর্তি পরীক্ষা হয় সেগুলোতেও যারা ভালো করে সবচেয়ে তারাই মূলত ফার্মেসি নিয়ে পড়ালেখা করার সুযোগ পায়। তারপরে আছে এটা হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্ট। আমরা জানি ফার্মেসি ফলিত বিজ্ঞানের একটা শাখা। তারপরে আছে বায়োলজি বেসড সাবজেক্ট। মূলত বায়োলজি ফ্যাকাল্টির সাবজেক্টই হচ্ছে ফার্মেসি এবং বায়োলজির সাথে কেমিস্ট্রিও আছে। তারপরে আছে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট। ফার্মেসি অবশ্যই একটা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট, কারণ আমরা যতদিন ফার্মেসি পড়ালেখা করি ততদিন আমাদের ল্যাবে সময় কাটাতে হয়, ইঁদুর নিয়ে গবেষণা করতে হয়, খরগোশ নিয়ে গবেষণা করতে হয়, যার কারণে বলা যায় ফার্মেসি একটা রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট অবশ্যই। তারপরে আছে ইট ইজ এ প্রফেশন নট অকুপেশন। ফার্মেসি একটা প্রফেশন, অকুপেশন না। এখন প্রফেশন আর অকুপেশনের মধ্যে পার্থক্য কী এই বিষয়টা বুঝতে হবে। অকুপেশন হচ্ছে এমন ধরনের কাজ যে কোনো একটা কাজ যেটা করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি, যেটা করে আমরা অর্থ আয় করতে পারি। অন্যদিকে প্রফেশনও এক ধরনের অকুপেশনই, তবে এই প্রফেশন বলতে হলে সেই বিষয়টা নিয়ে বিস্তরভাবে পড়ালেখা করতে হবে। প্রফেশনালি পড়ালেখা করে তারপরে যদি আমরা কাজে সেই ফিল্ডটাতে যাই তখন সেটা হচ্ছে প্রফেশন। যেই কাজটা করার জন্য আমাদের প্রপার এডুকেশনের দরকার হয়, প্রপার ট্রেনিংয়ের দরকার হয়, সেইটাকেই প্রফেশন বলা হয়। তো ফার্মেসি একটা প্রফেশন। আর প্রফেশন আর অকুপেশনের মধ্যে পার্থক্য নিয়ে কিংবা প্রফেশন কি অকুপেশন কি এই সকল বিষয় নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা আসলে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তারপরে আছে ফার্মেসি ডিলস উইথ ড্রাগস অ্যান্ড মেডিসিন। ফার্মেসি নিয়ে যারা কাজ করে তাদের কাজই তো মূলত ড্রাগ এবং মেডিসিন নিয়ে ডিল করা, তো এইটা বলা আছে। তারপরে হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট। আগেই বলছি ফার্মেসি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট বলা যায়, সবচেয়ে বলা যায় না, যেমন বায়োলজি ফ্যাকাল্টির মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ফার্মেসি। তেমনিভাবে উন্নত দেশগুলোর দিকে যদি তাকাই সেখানে তো আরও বেশি ডিমান্ডেবল। যেমন আমেরিকাতে স্টুডেন্টরা স্টুডেন্ট লোন নিয়ে তারপরে ফার্মেসি পড়ালেখা করে এবং পরবর্তীতে দেখা গেছে 2-1 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে ওনারা সেই টাকাটাও কিন্তু দিয়ে দিতে পারে এবং সেই ফিটা বেশ বড় সড়ো অ্যামাউন্টের হয়ে থাকে। তো যদি ডিমান্ডেবল সাবজেক্ট না হতো তাহলে স্টুডেন্টরা এত টাকা লোন নিয়ে ফার্মেসি পড়ালেখা করতো না। তারপরে আছে ইট ইজ এ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বলতে আসলে কী বোঝায়? বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ডিপার্টমেন্টের সাবজেক্ট কিন্তু ফার্মেসির সাথে অন্তর্ভুক্ত। তোমরা যদি ফার্মেসিতে কি কি পড়ানো হয়, কোন কোন কোর্স আছে ফার্মেসিতে, সেই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ফার্মেসিতে অনেক অনেক কোর্স আছে যেগুলো কিনা ফার্মেসির সাথে সম্পর্কিত, কেমিস্ট্রির সাথে সম্পর্কিত, তেমনি মার্কেটিং কোর্স আছে, বিভিন্ন ধরনের কোর্স কিন্তু ফার্মেসিতে আছে, বায়োলজি রিলেটেড কোর্স আছে। তো এই কারণে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়ার কারণে একটা সুবিধা কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে ফার্মেসি পড়ালেখা করে আমরা যদি পরবর্তীতে মনে হয় যে ফার্মেসি ভাল লাগছে না, তখন আমরা কিন্তু চাইলে বায়োটেকনোলজি নিয়ে পড়ালেখা করতে পারি, পরবর্তীতে মাস্টার্স কিংবা পিএইচডি পর্যায়ে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করতে পারি। মানে বায়োলজি রিলেটেড যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে ফার্মেসি থেকে পড়ালেখা করা যায়। তারপর হচ্ছে এনিথিং নিউ কেম টু দি মেডিসিনাল ওয়ার্ল্ড ইট উড কাম থ্রু ফার্মেসি। যদি মেডিসিনাল ওয়ার্ল্ডে নতুন কোনো ডিসকভারি হয়, নতুন কিছু আসে, তাহলে সেটা অবশ্যই ফার্মেসির হাত ধরেই আসতে হবে। আপাতত স্পেশালিটি এতটুকুই থাকুক, আর স্পেশালিটি লাগলে পরবর্তীতে অ্যাড করে নেব। ভিডিওটা এ পর্যন্তই।